হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর। সকাল থেকে উঠে যা যা কাম করার থাকে আমি সব কিছু করে নিলাম। তারপরে আসলাম রান্নাঘরে এসে ঠাম্মাকে চা দিব আর নিজেও খাবো। সকাল থেকে যেহেতু আমি কিছু খাইনি, আমি সবসময় চাটা খাই না, কখনোই খাই। আর আমার গরমে আমার মুখের অবস্থা নেই, ট্যান পড়ে গেছে। তারপর মুখের মধ্যে এত যে পরিমাণে গোটা উঠেছে কি আর বলবো। তো চাটা খেয়ে নিই, তারপর যাব বাইরের দিকে গাছগুলো দেখতে। আর গাছের অবস্থা তো নেই, এখানে একটা ফুল গাছ ছিল সেটা মরে গাছটা কী অবস্থা হয়েছে, জল পাচ্ছে না। তো আজকে জল দিয়ে দেবো গাছগুলোকে। এখানে ফুল গাছটা পুরো নষ্ট হয়ে গেল। যাই রান্নাঘরে, মা যেহেতু নেই, জেঠুদের বাড়িতে আজকে জেঠুর ছেলের মেয়ে হয়েছে, এখানে ষষ্ঠী আছে, আমি বিকালে যাব। তো মা সকাল থেকে গিয়ে ওদের হেল্প করছে। তো এখানে মা রান্না করে গেছে মাছ তরকারি, আর আমি শসা তরকারিটা বানাবো। তো রান্না করে নিই, তোমরা দেখতে থাকো। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা বসিয়ে দিলাম, কাটাকুটি হয়ে গেল আর আমার রান্নাও হয়ে গেল। আর রান্না করতে করতে আমি ভীষণ পরিমাণে ঘেমে গিয়েছি। এখন যাব স্নান করতে, স্নান করে এসে তারপর কথা বলছি। এখানে তো আমি স্নান করে চলে আসলাম। স্নান করে আসার পর আমি শান্তি পাচ্ছি না, এত ভীষণ পরিমাণে গরম লাগছে, আর এত রোদে কি আর বলবো। তো এখানে কুর্তিটা আজকে আমি বিকালবেলা পরবো, যেহেতু ষষ্ঠী আছে জেঠুর ছেলে, দাদার মেয়ে। তো এখানে আমি ভাত খেয়ে তারপর শুয়ে পড়েছিলাম অল্প দেরি। তারপর ওঠার পর এখন যাব, রেডি হব। এখানে তো আমি রেডি হয়ে গেলাম, যেহেতু আমি কুর্তিটা অন্য একটা দেখিয়েছিলাম আর পরেছি অন্য একটা। যেহেতু কেউ আসবে না আমাদের ফ্যামিলি মেম্বারে, তার জন্য আমি ওটা কুর্তিটা পরিনি, ঘরের একটা সিম্পল কুর্তি পরে নিয়েছিলাম। তারপর এখানে জেঠুর বাড়িতে এসে তো দেখছি তার মামা আর বৌদি মিলে কী কী নিয়ম করছে। তোমরাও নিয়মগুলো এনজয় করো আর আমি একটু দেখি। তুমি ধরো আমি তো ফটো না এমনি বলে দেবো। সামনে যে মুখটা ফটোটাও না, আমি ফটোটা পাঠিয়ে দেবা। আমার লাগে না, জোগাড় দে। এখানে তো মামার নিয়ম হয়ে গেল সব কিছু। তারপর দিদি নিয়ে বসলো, দিদির কিছু নিয়ম ছিল সব কিছু করে নিল আর সবাই মিলে আশীর্বাদ করলো, গিফট দিল। সবার গিফট দেওয়া আর আশীর্বাদ করা যখন কমপ্লিট হয়ে গেলো, তারপর এখানে আমরা নামের বাতি জ্বালাচ্ছিলাম। বৌদি, আমি, দিদি মিলে সবাই নামগুলো ডিসকাস করে রেখেছিলাম। তারপর লিখে এখানে জ্বালিয়ে দিচ্ছি নামের বাতিগুলো। নামটা ছিল দেবাংশ। আর সবাই বলছে যে ছেলের নাম। তোমরা কমেন্ট করে জানাবে যে ছেলের নাম না মেয়ের নাম। আমার সাথে দাদা, বৌদি, দিদি সবাই মিলে অনেক তর্ক বিতর্ক হয়ে গেল এখানে। কেন কি ছেলের নাম বলছি, মেয়ের নাম, কিন্তু কেউ বিশ্বাস করছে না এটা ছেলের নাম কি মেয়ের নাম। তো যাই হোক, তর্ক করার পর ফাইনালি নামটা হয়ে গেল। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই।